ক্লাসে তোমরা কে কে আসো এখন? নামগুলো বলো তো সবার একবার। স্যার বলো সিয়া বলো। বলছি। ওকে ওকে, কে কে আছো? সিয়া, ওকে নেক্সট। রীতি। ওকে রীতি, নেক্সট। Fia, আফিয়া, নেক্সট। Amena, ওকে নেক্সট। Amena, আর রিয়া। কে কে আছে? ওকে রিয়া। আর দিশা। Taslim, স্যার লিপিকা Okay. পারভিন। ওকে ওকে, বুঝতে পারলাম। চলো তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট ক্লাস এখন আমি পড়াচ্ছি। ওকে, মানে বিভিন্ন উপকার এবং তাদের অর্থকরী গুরুত্ব। এই টপিকটা তোমরা পড়েছো লাইফ সায়েন্সে কেউ? হ্যাঁ স্যার পড়েছি। ওকে, তোমাদেরকে এটা আমি ডিটেল পড়াচ্ছি। ওকে, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ আমার ভয়েস? হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। ওকে ওকে, চলো এটা তোমাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো, বিভিন্ন উপকার ও তাদের অর্থকরী গুরুত্ব এগুলো আমরা জানবো ডিটেল। ওকে, উৎস কি, এর গুরুত্ব কি। ওকে, যেমন ধরো একটা উপকার আছে রেসার পিন। ওকে, এর উৎস কোথায় বলতো? এটা বেশি কোথায় পাওয়া যায় বলতো রেসার পিনটা? সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। আছে সর্পগন্ধা গাছের ছাল ও মূলে এটা সর্পগন্ধা বেশি পাওয়া যায়। ইয়েস রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। রেসার পিন একটা কি জিনিস? একটা উপকার, তাই তো? হ্যাঁ এটা কোথায় পাওয়া যাচ্ছে? সর্পগন্ধা গাছের ছাল ও মূলে পাওয়া যাচ্ছে। ওকে, এটার কাজ কি বলতো? এটা কি কাজে ইউজ হয়, মানে এর গুরুত্ব কি বলতো? উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হয়। উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয়। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য এটা ইউজ হয়। ওকে, চলো নেক্সট। আরেকটা উপকার হচ্ছে কি? কুইনাইন। ওকে, সিনকোনা গাছের ছালে পাওয়া যায়। সিনকোনা গাছের ছালে। হ্যাঁ স্যার, সিনকোনা গাছের ছালে পাওয়া যায়। এটি ম্যালেরিয়ার ওষুধ তৈরি করে। ওকে, একদম ঠিক বলেছো। কুইনাইন হচ্ছে কি একটা উপকার। এর উৎস কি বলতো? সিনকোনা গাছের ছাল থেকে এটা পাওয়া যায়। ওকে, এর গুরুত্ব কি বলতো? এর কাজ কি? এটা কিসে ইউজ হয় বলতো? ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে এটা ইউজ হয়। হ্যাঁ ইয়েস, একদম ঠিক বলেছো। চলো নেক্সট বলো, ডাটুরিন। এর উৎস কি বলতো? ধুতরা গাছের পাতায় পাওয়া যায় এটা। ডাটোরিনটা পাওয়া যাচ্ছে কোথায়? ধুতরা গাছের পাতা ও ফলে পাওয়া যায়। পাতায়। ইয়েস ইয়েস, মানে ডাটোরিনটা পাওয়া যাচ্ছে কোথায়? ধুতরা গাছের পাতা ও ফলে পাওয়া যায় এটা। ওকে, এটা কিসে ইউজ হয় বলতো? কি কাজে ইউজ হয় এটা? আমরা কেন ইউজ করি? হাঁপানির উপশম করতে উপশমকারী ওষুধ। কি বললে? হাঁপানিতে ব্যবহৃত হয়। হাঁপানির রোগ প্রতিরোধের জন্য। হ্যাঁ ইয়েস, এটা হাঁপানির ওষুধ তৈরিতে ইউজ হয়। একদম রাইট, ডাটোরিন। ডাটোরিন এটা কি জিনিস? উপকার। ওকে, এর উৎস কি বললাম? ধুতরা গাছের পাতা ও ফলে পাওয়া যায়। পাতা ও ফল। ইয়েস, নেক্সট বলো মরফিন। ওকে, মরফিন। মরফিন এর উৎস কি? আফিম গাছের কাঁচা ফলে পাওয়া যায় এটা। আফিম গাছের কাঁচা ফল থেকে এটা পাওয়া যায়। আফিম গাছের কাঁচা ফল থেকে এটা পাওয়া যায়। কোনটা? মরফিনটা। এটা কিসে ইউজ হয় বলতো? আমরা কিসে ইউজ করি? এর গুরুত্ব কোনো কি বলতো? যন্ত্রণা উপশম আর গাঢ় নিদ্রার ঔষধ তৈরি করতে ব্যবহার করা ব্যথার হয়। ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। মরফিন থেকে দেবে এটা ঘুমের ওষুধও তৈরি হয়। ওকে, মানে ঘুমের ও বেদনা নাশক ওষুধ হিসেবে এটা ইউজ হয়। বুঝতে পারলে? এটা ঘুমের ও বেদনা নাশক ওষুধ তৈরিতে এটা ইউজ হয়। ওকে, নেক্সট মনে রাখবে ক্যাফিন। ক্যাফিন এর উৎস কি বলতো? কফি গাছের বীজ থেকে পাওয়া পাওয়া যায় যায়। এটা। ব্যথা বেদনার কফি, উপশম করে। কফি গাছের বীজ থেকে এটা পাওয়া যায়। কোনটা? ক্যাফিনটা। ওকে, এটা কিসে ইউজ হয় বলতো? আমরা কেন ইউজ করি এটা? ব্যথা বেদনার ব্যথা ঔষধ তৈরি করতে ব্যবহৃত ব্যথা হয়। উপশমকারী। ব্যথা উপশমকারী ওষুধ তৈরিতে এটা ইউজ হয়। রাইট, ঠিক বলেছো। নেক্সট বলো অ্যাট্রোপিন। এর উৎস কি বলতো? অ্যাট্রোপিন এর উৎস কি বলতো? বলতে পারবে কেউ? এটা পাওয়া যাচ্ছে বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে পাওয়া যাচ্ছে এটা। ওকে, কি বললাম আমি? লেডোনা গাছের পাতা ও মূল থেকে পাওয়া যায়। অ্যাট্রোপিন যেটা আছে এটা উপকার হচ্ছে অ্যাট্রোপিন। ওকে, এটা এর উৎস কি বলতো? বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে এটা পাওয়া যাচ্ছে। ওকে, এটা ইউজ আমরা কেন করি বলতো? কি কাজে এটা ইউজ হয় বলতো? এটা মনে রাখবে, জানো কেউ? রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ওষুধ তৈরিতে এটা ইউজ হয়। বুঝতে পারলে কি বললাম? যে অ্যাট্রোপিন এর উৎস কি? বেলেডোনা গাছের পাতা মূল থেকে এটা পাওয়া যাচ্ছে। ওকে, এর গুরুত্ব কি বলতো? অ্যাট্রোপিনের রক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ওষুধ তৈরিতে এটা ইউজ হয়। বুঝতে পারলে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
ওকে ওকে নেক্সট বলো নিকোটিন এটা একটা কি নিকোটিন একটা উপকার ওকে এর উৎস কি বলতো নিকোটিনটা কোথায় পাওয়া যাচ্ছে তাহলে বলো তো? তামাক গাছে তামাক গাছের পাতায় পাওয়া যায়। তামাক গাছের পাতায় পাওয়া যায়। ইয়েস নিকোটিন এই যে দেখবে আমরা সিগারেট খাই বিড়ি খাই তো ওখানে কি থাকে কি মিক্স থাকে ওখানে নিকোটিন নিকোটিন মাত্রা। নিকোটিন মিক্স করে। ইয়েস এই যে নিকোটিন এটা কি তামাক গাছের পাতা থেকে পাওয়া যাচ্ছে এটা কিসে ইউজ হয় বলতো নিকোটিনটা মাদক দ্রব্য দ্রব্য ব্যবহৃত হয়। তৈরি করতে মাদক দ্রব্য থেকে ইউজ হয় একদম ঠিক বলেছ নেক্সট বলো কোকেইন কোকেইন এটা কোথায় পাওয়া যায় বলতো এর উৎস কি বলতো কোকেইন কোকেইন এটা কোথায় পাওয়া যায় এর উৎস কি বলতে পারবে কোকা গাছ থেকে পাওয়া যায় কোকা গাছ ঠিক আছে বুঝতে পারলে স্যার কোকেইন কি বললাম কোকা গাছ থেকে পাওয়া যাচ্ছে এর গুরুত্ব কি বলতো এটা কিসে ইউজ হয় আমরা ইউজ কিসে করি এটা আমরা ইউজ করি কি কাজে বলতো মাদক দ্রব্যতে ইউজ করি কোকেইনটাও নিকোটিন যেমন কোকেইন সেম ওই রকমই ঠিক আছে বুঝতে পারলে হ্যাঁ স্যার নেক্সট বলো হ্যাঁ, নেক্সট বলো পিপারিন নেক্সট বলো পিপারিন নেক্সট বলো পিপারিন বলো পিপারিন যে আছে পিপারিন হচ্ছে কি একটা উপকার এর উৎস কি বলতো বলতে স্যার পারবে জানা নেই বলে দিন। পিঁপে গাছ থেকে পিপারিনটা হয় তো এটা। পিপারিনটা হচ্ছে গোলমরিচের উৎস গোলমরিচ থেকে পাওয়া যাচ্ছে এটা পিপারিনটা ওকে বুঝতে পারলে গোলমরিচ খেয়েছো ঝাল ঝাল লাগে ওকে এটা ইউজ কিসে হয় বলতো পিপারিনটা কি গাছে আমরা ইউজ করি কোন ওষুধ তৈরিতে মশলা ইউজ হয় বলতো তৈরিতে পিপারিন ব্যবহৃত হয়। হ্যাঁ মশলা তৈরি করতে মশলা তৈরি করতে মশলা হবে কি? তৈরিতে নয় মশলা তৈরিতে এটা মৃগীর রোগের ওষুধ তৈরিতে ইউজ হয় মৃগী রোগের ওষুধ তৈরিতে এটা ইউজ হয় পিপারিনটা মনে রাখবে ঠিক আছে বুঝতে পারলে এটা ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। কোনো ডাউট স্যার। ওকে কোনো ডাউট নেই তো স্যার না স্যার। ওকে ওকে চলো আমি কি বললাম কি বললাম এই যে রাসারপিন এটা বুঝতে পারলে এটা কোথায় পাওয়া যাচ্ছে এর উৎস কি বলতো সর্পগন্ধা গাছ রেসারোপিন থেকে পাওয়া যায়। মূলে পাওয়া যায় এটা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করে। সর্পগন্ধা গাছের ছাল ও মূল থেকে এটা পাওয়া যাচ্ছে এটা কিছু ইউজ হচ্ছে মানে উচ্চ রক্তচাপ রক্তচাপ উচ্চ কমানোর ওষুধ রক্তচাপ তৈরি হয়। কমানোর ওষুধ। কুইনাইনটা কোথায় পাওয়া যাচ্ছে সিনকোনা গাছের ছালে সিনকোনা পাওয়া গাছের যায়। ছালে পাওয়া যায়। এটা ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কাজে লাগে। ইয়েস একদম রাইট ডাটোলিনটা ধুতুরা গাছের পাতা পাওয়া যায়। এটি হাঁপানির রোগের পানির উপশম ঔষধ হয়। তৈরিতে ব্যবহৃত হয়। ইয়েস অ্যাট্রোপিন যেটা বললাম বেলেডোনা গাছের পাতা ও মূল থেকে হ্যাঁ এটা কিসে ইউজ হয় বলতো উচ্চ রক্তচাপ বৃদ্ধিতে রক্তচাপ আর স্নায়ুকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয়। একদম ঠিক ইয়েস তোমার এগুলো কি তোমরা আগে পড়েছিলে না পড়ো নাই বলো হ্যাঁ স্যার পড়ো? পড়েছিলাম কিন্তু দুদিনকে জানতাম না। ইয়েস চলো ক্লিয়ার ওটা বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে চলো নেক্সট তোমাদেরকে আমি বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নামগুলো আমি জিজ্ঞেস করছি ওকে প্রাণীর নাম রেচন অঙ্গ এই যে ধরো মানুষের রেচন অঙ্গের নাম কি বলো তো? মানুষের বৃক্ক আমাদের রেচন কি বলো স্যার বৃক্ক কিডনি বৃক্ক ইয়েস একদম ঠিক বলেছো বলো তো এমিবা এর রেচন অঙ্গের নাম কি বলো তো সংকোচনশীল গহ্বর ঘনপথ সংকুচিত সংকোচনশীল গহ্বর ইয়েস রাইট সংকোচী গহ্বর এটাই হবে আর একটা হবে প্লাজমা পর্দা এটা হবে মনে রাখবে ঠিক আছে বলতো নেক্সট স্পঞ্জ বা হাইড্রা এর রেচন অঙ্গের নাম কি বলতো স্পঞ্জ বা কোষিকা হাইড্রা কোষিকা দেহতল দেহতল হবে ঠিক আছে স্পঞ্জ এবং হাইড্রা এর রেচন অঙ্গের নাম কি বলতো দেহতল বলতো কেঁচো জোঁক এদের রেচন অঙ্গের নাম কি বলতো ফ্রিডিয়া নেফ্রিডিয়া কি বলেছো একদম কেঁচো জোঁক নেফ্রিডিয়া রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া ওকে নেক্সট বলো ফিতাকৃমি এর রেচন অঙ্গের নাম কি ফ্লেম কোষ নেক্সট বলো আরসোলা
গঙ্গা ফড়িং এর রেচনাঙ্গের নাম কি? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান। মেলপিজিয়ান নালিকা, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিকই বলেছো, একদম রাইট। ওকে, নেক্সট বলো চিংড়ি এর রেচনাঙ্গের নাম কি বলো তো? চিংড়ি সবুজ গ্রন্থি। সবুজ গ্রন্থি স্যার। সবুজ হ্যাঁ, গ্রন্থি yes, বা একদম right. কক্সাল গ্রন্থি হবে। হ্যাঁ, ইয়েস, একদম right. বিপ্লব তুমি কথা বলো, ঠিক আছে তো, মানে তুমি অ্যান্সার দেবে, ঠিক আছে? তুমি ঠিক বললে সবুজ গ্রন্থি, কি বললে বিপ্লব? সবুজ গ্রন্থি। হ্যাঁ, ইয়েস, রাইট, একদম ঠিক বলেছো তুমি। নেক্সট বলো তারা মাছ এর রেচনাঙ্গের নাম বলো তো? তারা মাছ। টিউবোফিট। না। অ্যামিবোসাইট। কোষ, রাইট, একদম ঠিক বলেছো। এমিবোসাইট কোষ, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট বললো ব্যাং এর রেচনাঙ্গের নাম কি? বলো ব্যাং, কি জানো? ব্যাঙের রেচনাঙ্গের নাম বলো। বৃক্ষ হবে স্যার, বৃক্ষ হবে। ব্যাং ব্যাং বৃক্ষ হবে, রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। বৃক্ষ ফুসফুস এটা হবে, ঠিক আছে। নেক্সট বলো মাছের রেচনাঙ্গের নাম কি? মাছ। ফুলকা ও বৃক্ষ, ইয়েস, ফুলকাই হবে। ওকে, নেক্সট বলো মাকড়সা বা কাঁকড়া বিছে এর রেচনাঙ্গের নাম বলো। কক্সাল গ্রন্থি। কক্সাল গ্রন্থি, একদম রাইট, ঠিক বলেছো, একদম। দেখো যেগুলো আমরা পড়লাম সেগুলো রেচনাঙ্গ। ওকে, ক্লিয়ার, বুঝতে পারলে তোমরা ওগুলো? কোনো ডাউট কারো? কারো ডাউট কি? না স্যার। ক্লিয়ার, বুঝতে পারলে তো ওই টপিকটা? স্যার হ্যাঁ স্যার। ওকে, বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ। ওকে, চলো নেক্সট বলো। নেক্সট পড়বো আমরা বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের নাম, শ্বাস অঙ্গের। ওকে, বলো তো শ্বাস অঙ্গ, বুঝতে পারছো তো? বলো তো পাখির শ্বাস অঙ্গের নাম কি? পাখির, কেউ জানো? পাখির শ্বাস অঙ্গের নাম কি? এর মানে ফুসফুস। ওকে, স্যার। বলো তো নেক্সট। ইয়েস ইয়েস, রাইট। নেক্সট বলো তো মশা পিঁপড়ে এর রেচনাঙ্গের নাম কি বলতো? কে বলতে পারবে? শ্বাস অঙ্গের নাম বলো। মশা ও পিঁপড়ে। স্পিরাকল, স্পিরাকল হবে এটা, ঠিক আছে তো? স্পিরাকল, মনে রাখবে এটা। বলতো ফড়িং বা আরশোলার শ্বাস অঙ্গের নাম কি? ফড়িং বা আরশোলা। শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকি, অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক বলেছো তুমি। ওকে, বলো তো চিংড়ি কাঁকড়া বিছে রাজ কাঁকড়া বলো তো এর রেচনাঙ্গের নাম কি? সরি, শ্বাস অঙ্গের বলো তো। স্যার চিংড়ি আর কাঁকড়ার বুক গিল হবে, আর মাকড়সা আর কাঁকড়া মিচের বুক লাং হবে। চিংড়ি রাজ কাঁকড়া এর বলো শ্বাস অঙ্গের নাম। ফুলকা হবে, ফুলকা, বুঝতে পারলে? ফুলকা হবে। বলতো বেঙ্গাচি এর শ্বাস অঙ্গের নাম কি বলতো? বেঙ্গাচি, ব্যাঙের বাচ্চাগুলোকে বলে বেঙ্গাচি, বলো এর শ্বাস অঙ্গের নাম বলো। বেঙ্গাচি হচ্ছে কি বলতো? বই ফুলকা ও অন্ত ফুলকা, মরা। বলতো কেঁচো জোঁক এর শ্বাস অঙ্গের নাম বলতো। কেঁচো জোঁক এর শ্বাস অঙ্গের নাম বলো। দেহত্বক ও বা চামড়া, মরা। তোমরা এগুলো পড়েছো আগে না পড়া নাই বলো তো? এইগুলো তো পড়েছি, বাট এই কেঁচো এগুলো পড়িনি। Yes, yes. পড়েছি স্যার, কিছু জিনিস এগুলো পড়ি। তোমাদেরকে আমি লিস্ট দিয়ে দেবো, বুঝলি তো? চলো নেক্সট তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি কিছু কিছু কোয়েশ্চেন। বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোম। ফার্স্ট মনে রাখবে, এই যে ধরো মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলো? মানুষের মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলো বলো? 23 জোড়া বা 46। 23 জোড়া। এরকম দেখবে অনেক অনেক প্রাণীর ক্রোমোজোম আছে, মানে সবারই ক্রোমোজোমের সংখ্যা থাকে। বলো তো ঘোড়ার কতগুলো আছে? ঘোড়ার জানো? বানরের কতগুলো আছে জানো? না স্যার। জানো? বানরের 42টি। স্যার বানরের 42টি। বাংলাদেশে 42টি, রাইট, একদম ঠিক। গরিল্লার কতগুলো আছে? 48টি আছে। ঘোড়া কতগুলো আছে? 68। গাধার কতগুলো আছে? 62। কি বলো? গাধার আছে 62। গাধার আছে 62। ওকে, কুকুরের কতগুলো ক্রোমোজোম থাকে?
78টি। বিড়ালের কতগুলো ক্রোমোজোমের সংখ্যা থাকে? 38টি। ইঁদুরের কতগুলো থাকে? 21টি। খরগোশের কতগুলো থাকে? 44টি। গরুর থাকে 60টি। ছাগলের থাকে 60টি। ভেড়ার থাকে 58টি। বাঘের থাকে কতগুলো বলো তো? ক্রোমোজোমের সংখ্যা বাঘের 38টি। সিংহর 38টি। ক্যাঙ্গারুর কতগুলো থাকে? 16টি। হাতির কতগুলো থাকে? 56টি। এগুলো তোমরা জানবে ভালো করে, ঠিক আছে তো? পায়রার থাকে কত? 80টি। ইয়েস, এগুলো একটু ডিটেল পড়বে, ঠিক আছে তো? বাট এগুলো অনেক আছে, বুঝেছো? অনেক আছে, ঠিক আছে? তোমাদেরকে এগুলো আমি একটা পিডিএফ দিয়ে দেবো, ওকে? নোটটা পড়ে নেবে একবার, ঠিক আছে? ক্লিয়ার, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। স্যার হ্যাঁ স্যার। বল তো, মস্তিষ্কের আবরণীর নাম কি বলতো? মেনিনজেস, মেনিনজেস। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি বলতো? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, কি বলতো? প্লুরা। প্লুরা, বলতো মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়ের নাম কি বলতো? টেথিস। স্টেপি, স্টেপিস। যেটা কানে থাকে, ওকে। আর সব থেকে বড় হাড়ের নাম কি বলতো? ফিমার। ফিমার, ওকে, ওটা হচ্ছে ফিমার হাড়। বলতো নেক্সট বলতো, বৃহত্তম অঙ্গ কি বলতো আমাদের শরীরের? ত্বক, Yes, একদম রাইট। লিভার, লিভার কেন হবে? সব কাকে থেকে বলে? বড় লিভারটা হবে বৃহত্তম ত্বক গ্রন্থি। হবে তো। ত্বক, হ্যাঁ, ইয়েস, ত্বক হবে। ত্বক ত্বক কি হবে বলতো? ওটা। ত্বক হবে বৃহত্তম অঙ্গ, ওকে। আর লিভারটা কি বলতো? বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার। ইয়েস। বলতো বৃহত্তম লৌসিকা গ্রন্থি কি বলতো? প্লীহা, প্লীহা। প্লীহা হবে, রাইট। প্লীহা। ইয়েস, ইয়েস। নেক্সট বলতো বৃহত্তম মিশ্র গ্রন্থি কি? অগ্নাশয়। অগ্নাশয়, বলতো প্রভুগ্রন্থি কাকে বলা হয়? প্রভু গ্রন্থি পিটুইটারিকে, পিটুইটারি গ্রন্থিকে, কাকে বলা হয়? কি বললেন স্যার? কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ইয়েস, ইয়েস, রাইট। বলতো ভিটামিন এ এর কারণে দেখবে একটা রোগ হয়, কি বলতো? অভাবজনিত রোগ। রাতকানা বা অন্ধত্ব, রাতকানা রোগ হয়। রাতকানা, কানা বন্ধ। ওই ভিটামিন বি ওয়ান এর অভাবে কি রোগ? বেরি বেরি রোগ হয়, বেরি বেরি, বেরি বেরি, বেড়ে বেড়ে। বলতো যদি কারো শরীরে ক্যালসিয়াম কম থাকে তো একটা দেখবে রোগ হয়, কি বলতো? মানে কি হয় বলতো? ক্যালসিয়ামের রিকেট। অভাবে কি রোগ? রিকেট রোগ হয়, হাড় ও দান্তের দুর্বলতা, মানে একটু হয়ে যায়, বুঝেছো? হাড় ও দান্তের দুর্বলতা। নেক্সট বলতো আয়রনের অভাবে কি রোগ হয়? আয়রন, আয়রন যদি দেখবে, আয়রন ট্যাবলেট আমাদের স্কুলে দিত, আমরা খেতাম, ওকে। বাট আয়রন যদি কম থাকে, রক্তাল্পতা রোগ হয়, ইয়েস, ইয়েস, একদম রাইট। ইয়েস, ইয়েস, ইয়েস। আর কি হয় বলতো? ভিটামিন কে এর অভাবে কি রোগ হয় বলতো? ক্যালসিফেরল। ভিটামিন কে এর অভাবে কি রোগ ভিটামিন হয়? কে এর অভাবে রক্তাল্পতা রোগ হয়, রক্তচঞ্চন হয় না আর কি। ইয়েস, রক্তক্ষরণ। ইয়েস, রাইট। নেক্সট বলো, ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? স্কারভি। স্কারভি, একদম ঠিক বলেছো। বলতো ভিটামিন বি থ্রি এর অভাবে কি রোগ হয়? কি বললেন স্যার? পেলেগ্রা। ভিটামিন বি থ্রি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন বি থ্রি। পেলেগ্রা। পেলেগ্রা রোগ হয়, রাইট, 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 রাইট। ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট। রোগ হয়, রিকেট। ছোটদের রিকেট আর বড়দের অস্টিওম্যালাইসিয়া। অস্ট্রিওম্যালেশিয়া। হ্যাঁ। বলতো নেক্সট বলতো ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? ই, বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়, এই তো খুব সুন্দর পড়েছো তোমরা। বলতো ভিটামিন এ এর কেমিক্যাল নেম কি বলতো? রেটিনল। রেটিনল। রাইট, একদম ঠিক বলেছো। বলতো ভিটামিন এম এর কেমিক্যাল নেম কি বলতো? ভিটামিন এম, এম জানো না এটা? না স্যার। না, ফলিক অ্যাসিড, ওকে। এর কেমিক্যাল নেম হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন কে এর কেমিক্যাল নেম? অ্যাপথোকুইনন বা ফাইলোকুইনন, ইয়েস, ইয়েস, একদম ঠিক, একদম ঠিক।
ভিটামিন সি এর কেমিক্যাল নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড। ascorbic acid ইয়েস ইয়েস ইয়েস। বলতো ভিটামিন বি6 এর কেমিক্যাল নাম কি? পাইরিডক্সিন। রাইট, একদম ঠিক বলেছো। এই তো তোমার খুব সুন্দর করেছো, কিন্তু সবাই অ্যান্সার দিচ্ছ না, পরে পড়তে হবে, বুঝেছো? যে অ্যান্সার বলছো সেই নার্সিং ক্র্যাক তোমরা অবশ্যই করে যাবে, আমি তোমাদেরকে অবশ্যই পাইয়ে দেবো, ওকে? আর যারা চুপ আছো ওই চুপেই থেকে যাবে তোমরা 1 মাস পর, ঠিক আছে? কারণ পরে পস্তাবে। চলো নেক্সট বলো তো, বলো তো সবচেয়ে হালকা ধাতুর নাম কি বলো তো? সবচেয়ে হালকা ধাতু বলো তো? মেটাল এন্ড নন মেটাল তোমরা পড়েছো, বলো তো সবচেয়ে কম মানে সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সোনা। সোনা? সিলিকন সোনা। না না ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজ। না, লিথিয়াম, ওকে? লিথিয়াম। সবচেয়ে ইয়েস হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। বলতো সবচেয়ে ভারী ধাতু কি? ভারী, অনেক ভারী, লোহার থেকেও ভারী ধাতু কি? পারদ। প্লাটিনাম। লিথিয়াম হবে কি? হ্যাঁ ইউরেনিয়াম। না, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। পারো তো না হবে, আঞ্জাদে বলছো তোমরা সবকিছু। প্লাটিনাম। অসমিয়াম হবে, অসমিয়াম, ওকে অসমিয়াম। সবচেয়ে আচ্ছা। ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, সবচেয়ে হালকা ধাতু হচ্ছে কি? লিথিয়াম। বলতো সবচেয়ে হালকা মৌল কি বলতো? হাইড্রোজেন। হাইড্রোজেন। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। হাইড্রোজেন। বলতো সবচেয়ে ভারী অধাতু কি বলতো? আয়োডিন। স্যার আয়োডিন। রাইট, একদম ঠিক বলেছো। তো, কোন ধাতুকে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায় এই পৃথিবীতে বলতো? কম মানে কোন ফ্রান্সিয়াম। ধাতুকে? স্যার ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম। ইয়েস রাইট, একদম ঠিক বলেছো। বলতো কোন ধাতুকে বেশি পরিমাণে পাওয়া যায় এই পৃথিবীতে সবথেকে বেশি? অ্যালুমিনিয়াম। হিলিয়াম। অ্যালুমিনিয়াম। ওকে, সেকেন্ড কোনটা পাওয়া যায় বলতো? আয়রন। আয়রন, লোহা, রাইট, একদম ঠিক বলেছো। বলতো নেক্সট, দেখবে মানে একটা ধাতুর কারণে একটা রোগ হয় আমাদের, এটাই একটা ধাতু আছে, ওকে? ক্যাডমিয়ামের অভাবে। এটা একটা রোগ, ক্যাডমিনের অভাবে এটাই রোগ হয়। রাইট, একদম ঠিক বলেছো। বলতো ধাতুদের রাজা কাকে বলা হয় বলতো? সোনা। সোনা। ঠিক বলেছো, একদম ঠিক। বলতো নেক্সট বলতো, মেটাল অফ হোপ কাকে বলা হয়? কোন ধাতুকে মেটাল অফ হোপ? ইউরেনিয়াম। একদম ঠিক বলেছো। নেক্সট বলতো কেরোসিনের মধ্যে কোন ধাতুকে রাখা হয়? সোডিয়াম স্যার। সোডিয়াম। কেরোসিনের মধ্যে কোন ধাতুকে রাখা হয় বলো? সোডিয়াম। সোডিয়াম। হবে, এটা হয়, বুঝেছো? ওকে, এই কোশ্চেন গুলো আমি টোটালি রেকর্ড করে নিয়েছি, ওকে? তোমরা একবার মন দিয়ে শুনে নেবে, ওকে? একবার শুনবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি অবশ্যই পোস্ট করে দেবো, ঠিক আছে? তো তোমাদেরকে আমি আরো অনেক মক টেস্ট দেবো, মানে পেড গ্রুপে, এন্ড অনেক কোশ্চেন আরো আলোচনা করব, ওকে? তো তোমরা এসে যাবে হোয়াটসঅ্যাপ, যখন আমি ডাকবো সবাই এসে যাবে, ঠিক আছে? এখন তোমরা এই 1 মাস একটু অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? বুঝতে পারলে? 1 মাস অ্যাক্টিভ থাকো, যেটা বলবো আমি শুনে যাবে, ক্র্যাক অবশ্যই করে যাবে, ঠিক আছে? আমি তো আছি তোমাদের পাশে, কোনো চাপ নেই, ওকে? যেটা বলবো শুনে যাবে, যে শুনবে না সে ক্র্যাক করবে না, ফুল এন্ড ফাইনাল আমি বলে দিচ্ছি, ওকে? যে আমার ক্লোজ থাকবে সে ক্র্যাক করবে, যে থাকবে না সে পস্তাবে পরে, ঠিক আছে? বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। তোমাদের কখন আমি মক টেস্ট দেবো, ক্লাস করাবো, মানে কখন আলোচনা করবো, কোশ্চেন ডিসকাশন কখন করবো, আমি সব ডিটেল বলে দেবো গ্রুপে, ঠিক আছে? যখন তোমরা আসবে ওই টাইমে, ঠিক আছে? আমি আগে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এটা আমি পোস্ট করছি, তোমরা এটা আবার শুনে নেবে এবং সবাই কমেন্ট করবে যে কেমন লাগলো ক্লাসটা, কোশ্চেন ডিসকাশন যে আমি করলাম কেমন লাগলো, ওকে? বলবে সবাই, ঠিক ওকে? আছে স্যার। হ্যাঁ স্যার। তাহলে চলো বাই, ওকে? ওকে স্যার।